দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে 2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেটা আবার 5 ম্যাচ বাকি থাকতেই। বাছাই পর্বে বর্তমান মেসিদের শেষ 4 ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ চিলি, কম্বোডিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। এরপর মূলত প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার 3 দেশ সফর করবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলবে 4 ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন লিওনেল মেসিও। এক প্রতিবেদনে একথা জানিয়েছে আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক গুলে ও ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল TYC স্পোর্টস। গণমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা 2টি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। অ্যাঙ্গোলা থেকে লিওনেল স্কলারির দল যাবে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশেই 2022 সালে বিশ্বকাপ জেতে তারা। সূচি অনুযায়ী বাছাই পর্ব শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনার আর কোনো খেলা নেই। 2026 বিশ্বকাপ শুরু সেই বছরের জুনে। এতগুলো মাস নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নামার আগে যতটা সম্ভব তারা খেলার মধ্যে থাকতে চাইছে তারা। এজন্য ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগে ভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA। আগামী 11ই নভেম্বর স্বাধীনতার 50 বর্ষপূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেই দিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে খেলতে চায় তারা। TYC স্পোর্টসের সাংবাদিক গস্তন আদল জানিয়েছেন, নভেম্বরে অ্যাঙ্গোলা থেকে কাতারে যাবে আর্জেন্টিনা। সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে অক্টোবরে চীন সফরে খেলবে 2টি ম্যাচ। এশিয়ার 2 দেশ কাতার ও চীন সফরে আর্জেন্টিনার 3 ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে আয়োজক দেশ দুটির সঙ্গে অন্য একটি দেশকেও আমন্ত্রণ জানানো হতে পারে। এই নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি কাতার জাতীয় দলের কোচ হয়েছেন হুলেন লোপেতেগি। স্প্যানিশ এই কোচ এর আগে স্পেন জাতীয় দল, রিয়াল মাদ্রিদ, পোর্তো, সেভিয়া, উলভারহ্যাম্পটন, ওয়েস্ট হ্যামের মতো দলের ড্রাগআউটে দাঁড়িয়েছেন। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।